ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় শত শত মানুষ, চলছে সরকার বিরোধী স্লোগান। গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ বা হামলা নয়, খুঁজতে হবে শান্তির পথ। গাজা পুনর্গঠনের পাশাপাশি সহাবস্থানের উপায় বের করতে হবে। নেতানিয়াহু কথা দিয়েছিলেন সব যুদ্ধ বন্ধ করবেন এবং হামাসকে নির্মূল করবেন, কিন্তু তিনি প্রমাণ করেছেন যে কোনো সমাধান হচ্ছে না। গাজাকে নিশ্চিহ্ন করে সমাধান মিলবে না তা নিশ্চিত। আমাদের সহাবস্থানের উপায় খুঁজতে হবে। এখানে এসেছি কারণ সংগ্রাম এখনো শেষ হয়নি। আমি একজন অধ্যাপক। এটি এমন একটি দেশ যেখানে সরকার বিশ্ববিদ্যালয়গুলোতেও নানা ধরনের বিভাজন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা চাই না। ইসরায়েলে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বাড়ছে সরকার বিরোধী বিক্ষোভ। অস্বস্তি বাড়ছে রাজনীতির মাঠেও। বিরোধীদের অভিযোগ, নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপও বলছে ব্যাপক চাপে রয়েছেন নেতানিয়াহু। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে বহু পিছিয়ে তিনি এবং তার জোট। এমন পরিস্থিতিতে আবারও নেতানিয়াহুর দাবার ঘুঁটি হতে যাচ্ছে গাজা। উপত্যকায় সামরিক অভিযান বৃদ্ধির পরিকল্পনা করছেন তিনি, এমন ধারণা খোদ দেশটির সামরিক কর্মকর্তাদের। ইসরায়েলি গণমাধ্যম মারিভের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তুলে ধরা হয়েছে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মূল্যায়ন। তারা বলছেন, নির্বাচন এড়াতে আবারও গাজায় সামরিক অভিযান বাড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করতে পারেন প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিক বিবেচনায় সামরিক সিদ্ধান্ত চান না আইডিএফের শীর্ষ কর্মকর্তারা। তাদের স্পষ্ট বার্তা, নতুন ও অপ্রয়োজনীয় কোনো যুদ্ধে প্রবেশ করতে চান না তারা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।